আজ আমি ঢ্যাঁড়সের ঝাল করেছিলাম, তাই আজ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য নিয়েছি কিছু ঢ্যাঁড়স, একটা পেঁয়াজ মাঝারি সাইজের, একটু রসুন কিছু কোয়া 8-10টা, আর কাঁচা লঙ্কা, টমেটো একটা, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা, আর একটু আদা। এই নিয়ে আজ আমার ঢ্যাঁড়সের ঝাল। এবারে আমি ওভেনটা জ্বেলে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেল নিয়েছি। এটা আমার সর্ষের তেল দিয়ে ঝালটা বানাবো। কড়াইটা গরম হয়ে গেল, এবার তেলটাও গরম হয়েছে। এবার আমি পরপর কাজ করব। তার জন্য আমি আগে ঢ্যাঁড়সটাকে ফ্রাই করে নেব। তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলে ব্যাপার কি, কোনো কিছু ভাজা করতে গেলে ওটা কড়াইয়ের গায়ে লাগবে না, সেই জন্য আগে একটু তেলের ওপর চিনি দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলোকে হালকা করে একটু ভাজা করে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে ভেপারে একটু সিদ্ধ হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে তারপর আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে অন্তত মিনিট 2 রাখবো। ব্যাস, এবারে হয়ে গেছে। এই ঢাকাটা খুলে ফেললাম। খুলে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি পাত্রেতে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে পরে আবার আর একটু বাকি আছে, যেটা কি বাকি রান্নাতে এবার সিদ্ধটা হয়ে যাবে। সব তোলা হয়ে গেল, আর একটু তেল দেব। তেল দিয়ে দিলাম। সব কিন্তু আমি সর্ষের তেলেই কাজ করছি। সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়ন দেব। ফোড়ন বলতে শুধু 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো একটু রসুন, আর তারপর দিয়ে দেবো রসুনটা একটু বাদামি মতো হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এই পেঁয়াজগুলো কুচানো রাখা ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আস্তে আস্তে ভাজা করতে করতে ওটা একটু ব্রাউন হবে। আমি এর সাথে একটু লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা দিলে তাড়াতাড়ি ওটা ভাজাটা হয়। মোটামুটি বাদামি রঙের হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম আদা কুচানোটা। আদার কুচানোটা এখন দিলাম, ভাজতে থাকলে কাঁচা গন্ধটা কেটে যাবে, তারপরে সুন্দর একটা গন্ধ দেবে। আদা ভাজাটা বেশ গন্ধ বেরিয়ে হয়েছে, কাঁচা গন্ধ কেটে গেছে। এবার যে মশলাটা আমি রেখেছিলাম তাতে একটু জল দিয়ে আমি ওটাকে গুলিয়ে ওতে দিয়ে দিলাম। একবারে লঙ্কার সময় দিয়ে দিলাম, ঝাল হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মশলা এখন বেশ সুন্দর কষানো হয়ে গেছে, গন্ধ বের হয়েছে। এবার আমি ওর সাথে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। বেশ নাড়াচাড়া করে সব মিলিয়ে সুন্দর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ম্যারিনেটটাও সুন্দর হয়েছে, এবার তেল ছাড়া মতো হয়েছে। এবার এতে আমি আস্তে আস্তে জল ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে তারপরে ঢ্যাঁড়সগুলো ঢেলে দেওয়া। জলটা আবার ফুটে উঠেছে, এবার আমি ঢ্যাঁড়সগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ওটা মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এবার একটু তরকারিটাকে একটু চাপা দিয়ে দিই।
যেটুকুনি ঢ্যাঁড়স সিদ্ধ বাকি আছে সেইটা সিদ্ধ হয়ে যাবে। ব্যাস আমার তরকারি রেডি হয়ে গেছে। এই আমি সুন্দর দেখতে হয়ে গেছে। এবারে এইটাকে তরকারিটাকে তুমি গরম গরম ভাতের সাথে রুটির সাথে যেভাবেও চাইলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। খুবই টেস্টি হয়েছে, টেস্টি লাগবে। তোমরা পারলে বানিয়ে দেখো, অবশ্যই ভালো বলবে। আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার ভালো লাগবে। যদি তোমরা আমার সাথে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নতুন কোনো আমি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।